শ্রুতি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। আজকে মব সন্ত্রাস নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের তথ্যের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে, গত 10 মাসে মব সন্ত্রাসের শিকার হয়ে 174 জন নিহত হয়েছেন। মব সন্ত্রাস এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চলুন শুনে আসি সেই প্রতিবেদনটি। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশের শাসনভার গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 আগস্ট বিমানবন্দরে নেমে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছিলেন, আপনারা কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাবেন না। আইন শৃঙ্খলা উন্নতি করাই আমাদের প্রথম কাজ, কারণ এটা না করতে পারলে আমরা এগুতে পারবো না। আপনারা আমার কথা শুনুন। আপনারা আমার কথা যদি না শোনেন তাহলে আমাকে বিদায় দিয়ে দিন, আমি আমার কাজ নিয়ে থাকি। আপনারা কেউ কারো উপর হামলা করবেন না। গত 10 মাসে ডক্টর ইউনূসের কথা কেউ শোনেননি। মানুষের উপর একক বা সংঘবদ্ধ হামলা হয়েছে, জোর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা বা তার পরিবারের সদস্যরা। সংখ্যালঘুরাও নিপীড়নের শিকার হয়েছেন। মিথ্যা মামলার কারণে অনেকে ঘরবাড়ি ছেড়ে ফেরারি জীবন যাপন করছেন। মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়েছে অনেককে। বাড়িঘরের পাশাপাশি ধর্মীয় উপাসনালয় ভাঙ্গা হয়েছে মাজার, দরগা শরীফ। চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে নতুন একটি শব্দের উদ্ভব হয়েছে, মব জাস্টিস বা মব সন্ত্রাস। সংঘবদ্ধ এই সন্ত্রাসের শিকার হয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। ইচ্ছে হলেই ভিন্ন মতের কাউকে সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস করে পিটিয়ে মেরে ফেলা বা পুলিশে সোপর্দ করা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইন শৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য দিয়ে ডেইলি স্টার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত 10 মাসে দেশে মব সন্ত্রাসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মব জাস্টিসের নামে এসব হামলার ঘটনা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে অনেক সময় পুলিশের উপস্থিতিতেও এসব ঘটনা ঘটছে। বিভিন্ন ঘটনায় দেখা গেছে, সহিংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ সক্রিয় হয়েছে। এমনকি জনতা তাণ্ডব চালালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। এর সর্বশেষ উদাহরণ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার উপর হামলা। গত 10 মাসে মব জাস্টিসের নামে ব্যক্তির উপর হামলা, অফিস ও ঘরবাড়ি লুটপাট, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, আখড়া ভাঙা, এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে চলতি মাসের মে মাস পর্যন্ত মব সহিংসতায় অন্তত 174 জন নিহত হয়েছেন। মানবাধিকার কর্মী নূর খান লিটনের মতে, মব সন্ত্রাসের মতো ভয়াবহ ঘটনার পরেও আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না, যা মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পারে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে মব সহিংসতা বাড়ে, কিন্তু এখন এ ধরনের ঘটনা অস্বাভাবিক মাত্রায় ও নিয়মিত ঘটছে বলে তিনি জানান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি জনসম্মুখে ঘোষণা দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। সরকার তখন তা ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেয়নি, বরং যারা এই কাজ করেছে তারা গর্বের সঙ্গে নিজেদের কৃতকর্ম উদযাপন করেছে। তিনি জানান, সরকারের নির্লিপ্ততা এমন একটি বার্তা দেয় যে সরকার মব সন্ত্রাস করলেও কোনো আইনি ব্যবস্থা নেবে না। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় 2 সপ্তাহের জন্য পুলিশ বাহিনী কার্যত দৃশ্যমান ছিল না। তখন মব সহিংসতা ব্যাপক বৃদ্ধি পায়। গত বছরের সেপ্টেম্বর মব সহিংসতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আব্দুল্লাল মাসুদ নিহত হন। পরে শামীম হত্যায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চোর সন্দেহে মারপিট করে হত্যা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 8 শিক্ষার্থীকে বহিষ্কার করে। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদন বলছে, 1 দশকের মধ্যে গত 10 মাসে মব সহিংসতায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুন পর্যন্ত অন্তত 179 জন মব হামলায় নিহত হয়েছেন।
গত 10 মাসে গড়ে 17.9 জন মব হত্যার শিকার হয়েছেন, যা গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ। 2015 সালে মাসিক গড় ছিল 11.25%। বারবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মব সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেও তা কাজে আসছে না। গত বছরের 19 সেপ্টেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার মব সহিংসতা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করবে না। সেই একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, যদি কেউ অপরাধ করে তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে, নিজের হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই। আইনজীবী সারা হোসেন এ প্রসঙ্গে বলেন, প্রতিটি ঘটনাতেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা দেখছি। তারা বলেন সহ্য করবেন না, কিন্তু সহ্য না করার মানে কি? তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব ঘটনা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিতে হবে, কারণ মব হামলায় 179 জন মারা গেছেন। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা উচিত। সরকার এখনই পদক্ষেপ না নিলে এসব থামবে না বলেও তিনি মনে করেন।